দেখো, সবার কথা বলা বন্ধ, লেখা শুরু। 1 নম্বর, এগুলো হলো এক কথায় উত্তর দাও, ঠিক আছে? এক কথায় উত্তর দাও, আচ্ছা এক বলো। কথায় উত্তর দাও। আর এটা হলো জ্যামিতিক আকৃতির গল্প। অধ্যায়ের নাম কি? জ্যামিতিক আকৃতির গল্প। জ্যামিতিক আকৃতির গল্প। এক কথায় উত্তর দাও, এক কথায় উত্তর দাও। 1 নম্বর, গণিতের পুরনো কিন্তু মজার একটি শাখার নাম কি? গণিতের পুরানো কিন্তু মজার একটি শাখার নাম কি? কিন্তু মজার একটি শাখার নাম কি? পুরাতন কিন্তু শাখাটা মজার। গণিতের বিভিন্ন শাখা আছে, তার মধ্যে একটা শাখা যেটা হলো পুরাতন কিন্তু মজার, সেই শাখাটার নাম হলো জ্যামিতি। কি? জ্যামিতি। সেই শাখাটার নাম কি? জ্যামিতি। ওকে। জ্যামিতি শব্দটাকে ভাঙলে দুইটা শব্দ পাওয়া যায়, জিও আর মেট্রন, ঠিক আছে? কোন দুইটি কোন দুইটি শব্দ দ্বারা জিওমেট্রি শব্দটি গঠিত হয়? স্যার জিও। এগুলো কি এমসিকিউ? হ্যাঁ, ট্রেন। বুঝিনি। এগুলো কি এমসিকিউর মতো? এক কথায় উত্তর দাও। কোন দুটি শব্দ দ্বারা জিওমেট্রি শব্দটি গঠিত? এমসিকিউ এর মতোই, ঠিক আছে? কি? জিও এবং মেট্রন। জিও এবং মেট্রন, ঠিক আছে? দুইটা শব্দ, জিওমেট্রি শব্দ তৈরি হয়েছে জিও এবং মেট্রন থেকে। জিও এবং মেট্রন আসসালামু থেকে। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জিও এবং মেট্রন থেকে। জিও শব্দের অর্থ কি? জিও ভূমি। শব্দের অর্থ কি? জিও শব্দের অর্থ ভূমি, ঠিক আছে? অনেকে আবার প্রশ্ন তুলে উত্তর লেখো, এক কথায় উত্তর দেবে। প্রশ্ন টশ্ন তো তুলা লাগবে না, শুধু উত্তর লিখতে হবে যে এক কথায়। যতটুকু উত্তর শুধু ততটুকুই লিখতে হবে, বুঝতে জি পেরেছো? স্যার। জি স্যার, অনেকে বুঝতে আবার পেরেছি। প্রশ্ন তুলে Yes, লেখো। স্যার। 4 নম্বর, মেট্রন শব্দের অর্থ কি? স্যার মেট্রিক শব্দের তো পরিমাপ। স্যার, পরিমাপ না। হ্যাঁ, মেট্রন শব্দের স্যার, পরিমাপ। অর্থ পরিমাপ কি? স্যার। ম্যাট্রিয়ার ম্যাট্রন কি এক, মানে অর্থ? হ্যাঁ, মেট্রি আর মেট্রন দুইটার অর্থ কি এক? বুঝিনি। কি স্যার বললা? জিও মেট্রি অর্থ তো পরিমাপ, মেট্রন অর্থ কি পরিমাপ? মেট্রন অর্থই তো পরিমাপ, মেট্রি অর্থ পরিমাপ, তোমাকে কে বললো? ঠিক আছে। 5 নম্বর, জ্যা শব্দের অর্থ কি সেটা তো আমরা জানি, জানি না? জ্যা শব্দের অর্থ ভূমি, আর মিতি শব্দের অর্থ পরিমাপ। পরিমাপ। জানি এটা। হ্যাঁ জি স্যার। স্যার। এবার বাংলা, জ্যা শব্দের অর্থ কি? জিওটাই হলো জ্যা বুঝাই আমরা। জ্যা শব্দের অর্থ ভূমি। জ্যামিতির, এবার ওটা তো বাংলা গেল। এবার হলো, ওটা সরি, ওটা আগেরটা ছিল ইংরেজি, এটা বাংলা। জ্যামিতির জ্যা হলো ভূমি, আর মিতি শব্দের অর্থ পরিমাপ। মিতি শব্দের অর্থ মিতি শব্দের অর্থ কি? পরিমাপ।
ঠিক আছে। জ্যা শব্দের মিতি। জ্যা শব্দের অর্থ ভূমি আর মিতি শব্দের অর্থ পরিমাপ। বুঝতে পেরেছো? জি স্যার। মিতি মিতি জ্যামিতি, তাহলে জ্যামিতি শব্দের অর্থ কি? ভূমির পরিমাপ। জ্যামিতি ভূমির শব্দের পরিমাপ। অর্থ কি? ভূমির পরিমাপ। ভূমির পরিমাপ। জ্যামিতি শব্দের অর্থ হলো ভূমির পরিমাপ। তাহলে জ্যামিতি শব্দের অর্থ জ্যামিতি শব্দের অর্থ কি? অর্থ কি? ভূমির পরিমাপ। ভূমির পরিমাপ। ঠিক আছে, জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ। ওকে। এবার জ্যামিতি, যেটাকে আমরা ইংরেজিতে বলি জিওমেট্রি, এই জিওমেট্রি শব্দটা তো এসেছে জিও এবং মেট্রন থেকে। তাহলে জিও এবং মেট্রন এরা মানে কারা বলতো? কারা বলতো? ইন্নালিল্লাহ। শোনা যায় আমার কথা? জি ইয়েস স্যার। স্যার। জি জি স্যার। স্যার। বিদ্যুৎ চলে গেছে। হ্যাঁ ওকে। আহারে, স্যার, কখন থেকে নেই? তাইলে এখানে কি বাবা? দেখো, মানুষেরা কোথাকার মানুষেরা স্যার, কোথাকার শব্দটা কেমন জানি লাগে। মানুষকে সরি, ভূমিকে জিও বলতো। ভূমিকে কি বলতো? জিও আচ্ছা, বলতো। মিশরীয়রা। কোন দেশের স্যার বা গ্রিক। কোথাকার মানুষেরা? গ্রিক গ্রিস স্যার, গ্রিস। গ্রিস হবে, গ্রিস। গ্রিক। ঠিক আছে, গ্রিকরা। কারা বলতো বাবা? গ্রিকরা, গ্রিকরা। বা গ্রিক। গ্রিক দেশের। গ্রিক। গ্রিক দেশের লিখে আমরা, ঠিক আছে। গ্রিক দেশের মানুষেরা ভূমিকে জিও বলতো। ভূমিকে কি বলতো? জিও জিও বলতো। বলতো। জিও বলতো। ওকে। দেশের বললে গ্রিস হবে না? গ্রিস না বাবা, এখন তো গ্রিস। এটা হলো গ্রিক সভ্যতা। ঠিক আছে, যেরকম আগে ছিল ভারতবর্ষ, আরো অনেক আগে ভারতবর্ষ। জি ভারতবর্ষের স্যার। অনেকগুলো দেশ মিলে ভারতবর্ষ ছিল, যেখান থেকে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, ভুটান, এগুলো সব ধরো আলাদা হয়ে গেছে। ভারতীয় উপমহাদেশ। ভারতীয় উপমহাদেশ তো আলাদা, আগে ছিল ভারতবর্ষ। কথা বুঝেছো? ভারতীয় উপমহাদেশ তো এই উপমহাদেশটা, আমাদের যে মহাদেশ, এশিয়া মহাদেশ, তার মধ্যে দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়াটাকেই বলে ভারতীয় উপমহাদেশ। কথা বুঝেছো? জি স্যার, বুঝতে পেরেছি। কিন্তু ভারতবর্ষ জি একটা দেশ, স্যার। একটা দেশই ছিল ভারতবর্ষ। ওকে, হয়েছে? আটটা হয়েছে সবার? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। তোলা শেষ স্যার। ওকে, 9 নম্বর স্যার লেখ। হয়ে গেছে। 9 নম্বর। বিভিন্ন পরিমাপের ক্ষেত্রে গণিতের কোন শাখাটি ব্যবহৃত হয়? বিভিন্ন পরিমাপের ক্ষেত্রে গণিতের কোন শাখাটি গণিতের কোন শাখাটি ব্যবহৃত হয়? ব্যবহৃত হয়। কোন শাখাটা ব্যবহার হয় পরিমাপ করার ক্ষেত্রে? যেমন জমি, জমি মাপা দেখেছো কেউ? স্যার দিকে চিপিয়ে। গণিতের এখন শাখা মানে কি বুঝছো? পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিসংখ্যান, এগুলো। ঠিক আছে, পাটিগণিত,
বীজগণিত, জ্যামিতি, পরিসংখ্যান। তোমাদের বইয়ে 4টা শাখা আছে। পাটিগণিত তো জানো কোনগুলো, পাটিগণিত, বীজগণিত জানো, জ্যামিতিও জানো। ওই যে যেটা তথ্য অনুসন্ধান পড়ো না তোমরা, জি তথ্য স্যার অনুসন্ধান, গড়, মধ্যক, প্রচুরক, ট্যালি ট্যালি, এগুলো হলো পরিসংখ্যান। এগুলো কি? পরিসংখ্যান। পরিসংখ্যান। স্যার শুধু শাখা এই কয়টাই নাকি আরো আছে? মূল মূল শাখা এই কয়টাই বাবা, এগুলোর ভেতরে আরো বিভিন্ন আছে। গণিত তো যারা গণিত অনার্স করে, তারপরে তোমার হলো পরিসংখ্যানে করে। গণিতটা তোমার হলো জ্যামিতি, জ্যামিতি নির্ভরই বেশি। কথা বুঝছো? যত উপর ক্লাসে যাবা পাটিগণিত, বীজগণিত নাই হয়ে যাবে। গণিতের 2টা শাখা থাকবে, একটা হলো জ্যামিতি এবং একটা পরিসংখ্যান। কথা বুঝছো? যারা গণিতে পড়ে তারা জ্যামিতি নিয়েই বেশি পড়বে। জ্যামিতির আবার বিভিন্ন ভাগ আছে। আর পরিসংখ্যান ওটা আলাদা হয়ে গেছে আর একটা সাবজেক্ট। হুম। ওকে, ঠিক আছে, খেয়াল করো। জ্যামিতির সূত্রগুলোকে সুবিন্যস্ত করেছেন কে? জ্যামিতিক সূত্রগুলোকে, জ্যামিতিক সূত্রগুলোকে স্যার সুবিন্যস্ত করেছেন কে? স্যার ইউক্লিড। করেছেন কে? আমি তোমাদেরকে ছোট প্রশ্নের শীট মিট সব শীট দিয়ে দিব, শীট কাজ চলছে। একত্রিত করেছে কে? ইউক্লিড। ইউক্লিড ইউ স্যার করেছেন, কেন লেখছেন স্যার কেন? আপনি কেন লিখেছেন? করেছেন কেন? ওর ভাল লাগছে তাই করেছে। কাজ ছিল না তাই করেছে। স্যার আমাদের ঝামেলা বানানোর জন্য। ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ ঠিক। দেখো, জ্যামিতি গণিতের আবিষ্কারককে সূত্রগুলো, জ্যামিতিক সূত্রগুলোর সুবিন্যস্ত রূপ কোন গ্রন্থে প্রকাশিত হয়েছে? কোন গ্রন্থে প্রকাশিত হয়েছে? ভুলে গেছি। ভাল লাগছে না, গরমে অস্থির হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কারেন্ট আসছে স্যার, তাই না? কারেন্ট আসছে। আমি এখনই ভাবছি যে ছুটি দিয়ে দিব। স্যার দেন না, সমস্যা নাই তো। দেন স্যার, না বলবো না। কোনো স্যার না, আমরা না বলবো না, সব হ্যাঁ স্যার। দেখো, স্যার কি দেখবো? স্যার এখানে কি আইনস্টাইনও পড়ে? হ্যাঁ, আইনস্টাইন তো মরেই গেছে জ্যামিতি আসার পরে, আগে। রচনা, হ্যাঁ, জ্যামিতি আসার আগে। জ্যামিতি আসছে যে পরশুদিন, পরশুদিন তারা যে অর্ডার করেছিলাম আসছে আমার বাড়িতে, বুঝছো? জ্যামিতি পরশুদিন এসেছে, তারা যে অর্ডার করেছিলাম। না স্যার, আমারটা এখনো পেন্ডিং আছে এখনো। স্যার কত টাকা দিয়ে কিনলেন? আমারটা এখনো পেন্ডিং আছে। ডেলিভারি চার্জ টাকায় বিভিন্ন এ দাম। মিউট হচ্ছে করো, 500। মিউট করো ওর আদার কথা, মিউট করো। ওর কথা শুনে তাই মনে হচ্ছে ওর জ্যামিতি। কে কে আইনস্টাইন, আইনস্টাইনকে চেনো? জি স্যার, চিনি তো। নো স্যার, আমরা চিনি না আইনস্টাইনকে। রেন্টটা কে করলে সে আমি বলি, জ্যামিতি, জ্যামিতি হলো, জ্যামিতি এত আগে আবিষ্কার হয়েছে কল্পনা করতে পারবে না। নিউটন তো 1600 সালের দিকে, নিউটনের দাদা কেন, নিউটনের 100টা গোষ্ঠীর আগে জ্যামিতি আবিষ্কার হয়েছে। ও কথা বলছো? সাল গণনা শুরু হয়নি, সাল গণনা শুরু হয়নি তারও কত আগে আবিষ্কার হয়েছে। আর এই ইউক্লিড সাহেব এগুলো কি এক জায়গায় করেছে সূত্রগুলো, বুঝতে পেরেছো? হয়েছে 12 পর্যন্ত। ইউক্লিড কোথাকার পণ্ডিত ছিলেন?
ইউক্লিড কোথাকার পণ্ডিত ছিলেন? ট্রেনটা পাওয়া স্যার গেছে। মনে ছুটি দিবে। স্যার কান গেল আমার। এখানে রঙ্গিন লাইন স্টেনও আছে। তাই তো স্যারই তো আঁকাচ্ছে বুঝছেন। ছি ছি ছি, আমি আমি মানে আমি মিউট হয়ে ক্লাস করাচ্ছি, ছি। এত কথা বললাম। এই দেখো, স্যার কথা হইলো যে এখানে বলেছে কোন যুগে জ্যামিতির সাজানো গোছানো সুন্দর রূপটি স্পষ্টভাবে দেখা যায় প্রাচীন গ্রিক সভ্যতা, এই যুগে মানে এই সময়ে। আর ইউক্লিড কোথাকার পণ্ডিত ছিলেন? গ্রিসের। কোথাকার পণ্ডিত ছিলেন? গ্রিসের। তা আমি যেটা বললাম যে দেখো, খালি এখানে বলেছি ইউক্লিড কোথাকার পণ্ডিত ছিলেন, এই প্রশ্নের উত্তরে গ্রিস ইউজ করা হয়েছে, গ্রিস। আর বাদ বাকি সব জায়গায় কি ইউজ করা হয়েছে? গ্রিক সভ্যতা। তো গ্রিক সভ্যতা। একটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা আমরা কি বাঙালি না বাংলাদেশ? বাঙালি। স্যার বাংলা বাঙালি। বাঙালি। আমরা বাঙালি বাঙালি, স্যার। বাঙালি, বাঙালি। আর আমাদের দেশের নাম বাংলাদেশ, তাই না? বাংলাদেশ। জি স্যার। জি স্যার। ওকে। 15 নাম্বার, কোথায় কোথায় জ্যামিতি ব্যবহারের প্রমাণ পাওয়া যায়? কোথায় কোথায়, কোথায় কোথায় জ্যামিতি ব্যবহারে প্রমাণ পাওয়া যায়? কোথায় কোথায় জ্যামিতি ব্যবহারের প্রমাণ পাওয়া যায়?
কোথায় কোথায় প্রমাণ পাওয়া যায়? প্রাচীন মিশর, ব্যাবিলন। ব্যাবিলন। স্যার ব্যাবিলন কি জায়গার নাম? উম, ভারতবর্ষ, চীন ও আমেরিকা। চীন ও আমেরিকা। আমেরিকা সেদিন হলো, বুঝছো? সেদিন। স্যার ব্যাবিলন কি স্যার দেশের কবে? কালকে? ব্যাবিলন একটা সভ্যতা। স্যার আপনি এতক্ষণ ধরে বইয়ের এক পৃষ্ঠা পড়েছেন। ওই এক পৃষ্ঠা আধা পৃষ্ঠা যাই হোক। স্যার 20টা প্রশ্ন করে দেন। তারপরে বলেছে জ্যামিতিকে সমৃদ্ধ করার সমৃদ্ধ সমৃদ্ধ করার ক্ষেত্রে স্যার করার 4টা লিখে হ্যাঁ, আর 4টা লিখে দিবেন। কোন কোন গণিতবিদের গতিন হয়ে যাচ্ছে, গণিতবিদ তাই না? কোন কোন গণিতবিদের জ্যামিতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে কোন কোন গণিতবিদের অবদান রয়েছে? অবদান রয়েছে কি কি বাবা? হেবি সুন্দর নাম সবার। স্যার থেলিস, বলেন। স্যার ইউক্লিড। ইউক্লিড, থেলিস, থেলি- থমাস। থেলিস, প্রোটাগোরাস, থেলি, ফেলি এ কি আবার ঠেলাঠেলি থেলি, করো না, ঠেলাঠেলি করো না। থেলিস। ইউক্লিড আছে, টমাস আছে। না ঠেলিস না, থেলিস। পিথাগোরাস। আর একটু জীবন শেষ করে দিবে। স্যার প্লে- আর্কিমিডিস, স্যার প্লুটো, আর্কিমিডিস, স্যার প্লেটো, প্লেটো বলছে প্লুটো গ্রহ না রে, প্লুটো। বলেনি। আর্কিমিডিস। আর্কিমিডিস তো বন জঙ্গলের মতন চুল ছিল স্যার। আর্কিমিডিস তারপরে কি? আমাদের তো ইয়ের কথা বললামই না, মিস্টার ইউক্লিড, মিস্টার ইউক্লিড, ইউক্লিড। কেউ স্যার ওনার কথা কিভাবে ভুলে গেলেন আপনি? আর্কিমিডিস, ঠিক আছে। স্যার আইনস্টাইন, আইনস্টাইনও। আইনস্টাইন। আইনস্টাইনও। বাবা মাইকেল সমৃদ্ধ করা এক জিনিস আর হলো এগুলোকে মডিফাই করা এক জিনিস, বুঝতে পেরেছো? সমৃদ্ধ করা মানে কি বাবা? সমৃদ্ধ করা মানে এরা বিভিন্ন কিছু বিভিন্ন জায়গা থেকে হয়তো কালেক্ট করেছে বা আবিষ্কার করেছে, আর তারপরে যারা মডিফাই টডিফাই করেছে তারা। দেখো বিজ্ঞানীদের নাম শোনো, সেই পুরাতন বিজ্ঞানী, নতুন কোন বিজ্ঞানীর নাম শোনো? এই দেখেছো নো নতুন স্যার, কোন বিজ্ঞানী? নো স্যার, হ্যাঁ, নো নো স্যার, স্যার। এখন এখন ঘরে ঘরে বিজ্ঞানী। টেলিফোন আবিষ্কার করেছে, এও তো একটা বড় বিজ্ঞানী। মোবাইল আবিষ্কার করেছে। এখন বিজ্ঞানীরা কি করে জানো? কোনো কিছু আবিষ্কার করে না, মোবাইলে অ্যাপস আবিষ্কার করে, মানে অ্যাপস বানায়। এরা হলো সব থেকে বড় বিজ্ঞানী, বুঝছো? যেরকম ফেসবুক বানাইছে, ও বানায় মনে করো বসে আছে। ও জীবনে একদিন ফেসবুকে ঢোকে নাকি ও সন্দেহ আছে, বুঝছো? যে যে কেন স্যার? টিকটক বানাইছে চায়নার মানুষ, চায়নাতে টিকটক জীবনে চলে না, ব্যান। চায়নাতে ব্যান করা হয়েছে। ফ্রি ফায়ার, ফ্রি ফায়ারও মনে হয়, ফ্রি ফায়ার তারপরে পাবজি এগুলো চায়নার মানুষ বানাইছে, চায়নাতেই খেলতে দেয় না। স্যার ইন্ডিয়া, পাবজি এগুলো মনে হয় চায়না বানায় নাই। টিকটক ব্যান করা যাই হোক, হয়েছে। টিকটক এটা একটা, কিরকম? টিকটক মনে করো যে চায়নার, চায়নাতে টিকটক চালু হওয়ার পরে ব্যান, আর বাংলাদেশে মনে করে টিকটক স্টার হয়ে গেছে সবাই। And ছোট জি স্যার, বড় সবাই টিকটক, জি স্যার, জি স্যার, টিকটকার স্যার। টিকটকার না। এটা কি জানো? আমার একটা জিনিস শোনো, যারা টিকটক করে আমার খুব ঘৃণা লাগে। তোমাদের মধ্যে পরিচিত কেউ আছে নাকি আমি জানি না, তোমাদের পরিচিত কেউ? স্যার আমি টিকটক শুয়েও দেখি না। আমার আমার খুবই ঘৃণা লাগে কিছু স্যার জিনিস। টলেমির পরে কি লিখেছেন? টলেমি, আর্কিমিডিস, ইউক্লিড। কিরকম ঘৃণা লাগে জানো? মনে করো বমি করার পর বমির দিকে তাকাইতে ভাল লাগে, কিন্তু এদের দিকে আমার তাকাইতে কেন? ওদের কথা টিকটক টিকটক নাম নিতেই
অস্থির লাগে, বুঝছো? শুনছি এখন তো যারা সবাই প্রত্যেকে টিকটক বলে থেকে, প্রতিবন্ধী টিকটক থেকে সবাই এখন ফেসবুক রিলস, ইউটিউব, কি বলে, ইউটিউব রিলস না হ্যাঁ ফেসবুক রিলস? ফেসবুক ইউটিউব ফেসবুক ঠিক আছে কিন্তু টিকটক ইউটিউব শর্টস। ইউটিউব শর্টস না, ইউটিউব শর্টস আর ফেসবুক রিলস। কোন আমি আবার একটু শর্টস ব্যাকডেটেড ইনস্টাগ্রামে তো, আমি আবার এত ব্যাকডেটেড জানো, আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজ আছে, ফেসবুক পেজ অনেক মানে ভালো পেজ আছে, কিন্তু কাজ করি না। স্যার কাজ করবেন কেন করবেন না এই হয়েছে না? কাজ করতে ভালো স্যার আপনার ইনস্টাগ্রাম আইডি নেই? স্যার 17 নাম্বার। 17 নাম্বার? এই হয়েছে হয়েছে, ঠিক আছে না? সবাই মিউট করি বাবা, শব্দ আসছে, শব্দ আসলে পড়ানো হবে না বাবা, শব্দ আসছে। নাইম, শব্দ আসছে, বের করে দিব। যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নেই, যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা নেই, তাকে কি বলে? তাকে কি বলে? বৃত্ত। যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, বৃত্ত। ও তো, যার শিং নেই তাকে কি বলে? বাদর বলে। জি স্যার। স্যার বিন্দু। তার মানুষ। মানুষ। ওকে। স্যার মানুষের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই মানুষ তো বিন্দু আছে। এ অল মিউট করে দিব, থাক, কথা বলো না। রেখাংশের প্রান্ত বিন্দু কয়টি বলো তো? স্যার দুইটি। প্রান্ত বিন্দু কয়টি বুঝো তোমরা? রেখাংশ, রেখা, রশ্মি, এগুলো বুঝো? জি রশ্মি। জি স্যার এটা তো রেখা, এটা রেখা, তাই না? কয়েক রকম জিনিস দেখায়, একটা এরকম, একটা এরকম, একটা এরকম, ঠিক আছে? তিনটা। ওপরেরটা স্যার কি? একটা না ওপরেরটা কি? রেখা। রেখা রেখা। ওপরেরটা রেখা, কারো মায়ের নাম হতে পারে, খালার নাম, মায়ের নাম। 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা? রেখাংশ আল্লাহ, যেহেতু তার কেটে যাবে। ইন্ডিয়ান যাবে না। হ্যাঁ যাবে। না যাবে না ঠিক আছে যাবে না বলো। আমারটাই ঠিক আছে। আহ, পড়ানোটা পড়ানোটা আজকে কেমন কেমন হয়ে যাচ্ছে, আর মন হচ্ছে না। ঠিক আছে, এটা আমার খুবই বিরক্তিকর একটা জিনিস, জানো? জি স্যার। ভালো করে পড়ানো না হলে আজকে আমার ঘুম ধরবে না। এই স্যার ভালো দেখো, করে পড়াচ্ছি সমস্যা কেন নেই স্যার? না, আমার বিরক্ত লাগে। আমি ছোটবেলা থেকে, আমি যখন টিউশনি করাইতাম, টিউশনির সময় আমি যদি কোনোদিন ভালো কিছু ডেলিভারি না করতে পারতাম, তাহলে আমার ওই দিন বিরক্ত লাগতো। আমি যদি কিছু শিখাইতে না পারি, কিসের ক্লাস, কি জন্য সময় নষ্ট করলাম? প্রত্যেকটা সময়েরও তো দাম আছে। এই খেয়াল করো, জি স্যার। উপরেরটা হলো রেখা, রেখার কোনো প্রান্ত বিন্দু দেখতে পাচ্ছ? নো স্যার প্রান্ত বিন্দু নাই। পরেরটা কি? দুইটা রেখাংশ, রেখাংশ মানে রেখার অংশ। রেখাংশ, প্রান্ত বিন্দু রেখাংশ দুইটা। কোনটুকু প্রান্ত বিন্দু দুইটা, এই যে এই যে এতটুকু রেখাংশ, এই যে, বুঝছি বুঝছো? জি স্যার। আর আর এটা হলো রশ্মি, আর এটা কি? রশ্মি। প্রান্ত বিন্দু কয়টি? প্রান্ত বিন্দু কয়টি? একটি। তাহলে এটার প্রান্ত বিন্দু দুইটা, এটার প্রান্ত বিন্দু একটা, এটার প্রান্ত বিন্দু শূন্য। শূন্য। তাহলে রেখার প্রান্ত বিন্দু নাই, রেখার প্রান্ত বিন্দু নাই, রেখার প্রান্ত বিন্দু নাই। রেখাংশের প্রান্ত বিন্দু দুইটা, আর রশ্মির প্রান্ত বিন্দু একটা। একটা। অনলি ওয়ান। ঠিক আছে? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। ওকে, 19। ওই যে এগুলো, এরকম প্রশ্ন আসবে এখন, রেখাংশের কয়টা প্রান্ত প্রান্ত বিন্দু, রেখার, রশ্মির,
কয়টা প্রান্তবিন্দু? এই 3টা প্রশ্ন কিন্তু একসাথে পড়ানো হয়ে গেল। হ্যাঁ। ওকে, স্যার এগুলো পড়তে পড়তে পিএইচডি করে ফেলছে। পিএইচডি না? জি স্যার, পিএইচডি যদি উপরে আরো কিছু থাকে তাহলে সেটা করে ফেলবো। পোস্ট ডকও করে ফেলবো। বলো বলো। স্নাতক পাশ করি। এই ঠিক আছে, ভালো লাগছে না, বিরক্ত লাগছে আমার। থাক, আজকে আর থাক। আর আরেকটা জিনিস, তোমাদের বুধবারে ক্লাসটা হবে না, সোমবারে তো হবেই। বুধবারে আমার ছেলের 6 মাস পূর্ণ হবে, বুঝছো? ও নো, তো বার্থডে স্যার। ও এখানে নাই, তো নানি বাড়ি গেছে, তো আমি একটু ওর নানি বাড়ি যাবো। তো ওকে স্যার। বুধবারে ক্লাস হবে না, বুধবারের ক্লাসটা স্যার বুধবার কি হবে আপনার? স্যারের ছেলের 6 মাস পূর্ণ হবে। বার্থডে বার্থডে হবে। আর মিষ্টি খাওয়াতে হবে। 6 মাস পূর্ণ হবে। 6 মাসে বার্থডে হয়। এ শোনো, তো বুধবারের ক্লাসটা হয়তো শুক্রবারে হবে, মানে পড়ায় দিব, ছুটি না, পড়ায় দিব। স্যার আপনার নাম কি? আমার ছেলের নাম নাই। স্যার বলেন না একটু প্লিজ। ছেলের স্যার এই সবাই লিখ দিয়ে নাও, লিখ দিয়ে নাও। না স্যার, আপনি আপনার ছেলের নাম আপনাকে বলেন। অনুরোধ, রিকোয়েস্ট। রিকোয়েস্টের কি আছে, অনেকবার বলেছি তাই বললাম না, এমন না যে বলবোই না। আমার ছেলের নাম হলো ইহান। ইহান। ওকে স্যার। স্যার আমার প্রশ্ন আছে। বলো বলো। স্যার আমাদের যে আজকে যে মডেল টেস্ট নেওয়া হয়েছে এটা কি পরে উত্তর কি পরে ক্লাসে কি বোঝানো হবে? বোঝাতে দিলে একটু ভালো হয় আমাদের জন্য। ঠিক আছে, বুঝাই দিব অবশ্যই। ইয়েস স্যার। ওকে থ্যাংক ইউ স্যার। ওকে, ধন্যবাদ। মডেল টেস্ট ছিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।